10ই জানুয়ারি রাত্র আনুমানিক 11:30টার দিকে পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে আমার র্যাব বজলু শিকদারের বাড়ি থেকে র্যাব 10 পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়, যার খোঁজ আজও পর্যন্ত আমি পাই নাই। গেছি থানায়, কেউ কোনো সন্ধান দেয় নাই, বরঞ্চ আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। এই দীর্ঘ 13টি বছর আমরা যে কি মানবতার জীবনযাপন করছি কেউ কোনো খবরও নেয় নাই। এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর এই হাজারো বাবার জীবনের বিনিময়ে, হাজারো সন্তানের হতাহতের বিনিময়ে আজকে আমরা যে কথা বলতেছি, এটা সম্পূর্ণ জুলাই আগস্টের বীর সৈনিকদের কারণে। নাহলে আমাদের মুখের ভাষা ছিল না। সাবেক ফেরাউন সরকার শেখ হাসিনা আমাদের মুখের ভাষাও কাইরে নিয়েছিল। সাবেক সরকারের যত ধরনের প্রশাসন আছে, এমন কোনো লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা অন্যায়ের কাছে জড়িত ছিলাম না। কিন্তু আজকে তারা কোথায়? সেই দেশ, সেই প্রশাসন, সেই সব কিছু এরা কোথায়? আমার সন্তানকে যারা তুলে নিয়ে গেছে তারা তো এখনও বাংলাদেশে আছে, তাহলে তাদেরকে কেন ধরা হয় না? আমি মামলা করেছি, যার কারণে আমি পালিয়ে বেড়াই। আমার কোনো স্থান নাই, আমার কাজ নাই। আমি আর আমার সন্তান সদরঘাটের শ্রমিক ছিলাম। আমরা এমন কি অপরাধ করছি যে আমাদেরকে, আমার সন্তানটাকে এই তুলে নিয়ে গেল বিনা অপরাধে? কোনো মামলার যদি থেকে থাকে, এই দেশের সরকার আছে, আইন আছে, আদালত আছে, বিচার তো তারাই করতে পারতো, কিন্তু কই? বিচার তো করে নাই। এই যে হাজারো মানুষ জীবন দিয়েছে, যার রক্তের বিনিময় আজকে এই বর্তমান সরকার। আমি এই ডক্টর ইউনূস স্যারকে বলি, আমার উদারত আহ্বান, এই হাজারো লাশের বিনিময়ে আপনি আজকে সরকার, হাজারো সন্তানের রক্তের বিনিময়ে আপনার সরকার, এদের বিচার না করা পর্যন্ত আপনি বিন্দুমাত্র পিছু হাঁটবেন না। যারা এই নির্বাচন চায় তাদেরকে আমি আহ্বান জানাই, আগে আমাদের বিচার করা হোক। 2013 সালের জানুয়ারি মাসের 10ই জানুয়ারি আমার ছেলেকে ঘুম থেকে উঠাইয়া র্যাব 10 নিয়ে গেছে। ওর পর থেকে আর আমার সন্তানের কোনো খবর আমি পাইনি। এখন আমি মাননীয় ডক্টর ইউনূসের কাছে আমার সন্তানের সন্ধান চাই, খবর চাই। উনি কি দেখেও না দেখার ভান করতেছে? আমাদের এই গুম পরিবারের কাছে তো কেউই পাশে দাঁড়ায় না। আমরা যে গুম পরিবারগুলি অসহায়, আমাদের পাশে তো ওনার দাঁড়ানো উচিত। আমরা এটাই ওনার কাছে দাবি জানাই, উনি আমাদের পাশে দাঁড়াক, আমাদের সব কিছু শুনুক, তারপরে আমাদের এই সন্তানদের বের করার একটা ব্যবস্থা করুক, যে সে কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে। আমরা এটা জানার জন্য তার কাছে আকুল আবেদন জানাই। আচ্ছা, কেন গুম করা হয়েছে? সে বিএনপির সমর্থন করতো, এই কারণে তারে গুম করছে। সে একটু চঞ্চল টাইপের ছেলে ছিল, একটু পাং পং করে চলতো। এছাড়া তার আর কোনো অপরাধ নাই, আমি যেটুক জানি মা হিসাবে। আর তার নামে কেউ কোনো বদনামও বলতে পারবে না, সে খুব ভালো ছেলে ছিল। এখন আমি তার সন্ধান চাই, আমার ছেলেকে চাই।